হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো তো ওই যে আজকে সানডে, সবার ছুটি, মার ছুটি, বাবার ছুটি, আমার ছুটি, মানে আমার ছুটি কি বলতে আমার স্কুলের ছুটি। তো মাকে বললাম যে বিরিয়ানি বানাতে। মাকে শুধু বলছি বিরিয়ানি বানাতে, মটন বিরিয়ানি বানিয়ে দিয়েছি। বিরিয়ানি বানাতে বলেছি, মটন বিরিয়ানি বানিয়েছে। তো দেখুন কেরম করে হচ্ছে বিরিয়ানিটা, আপনারাও বানানোর চেষ্টা করবেন আপনারা। আর হচ্ছে আমি পরে আসছি, খেয়ে দিয়ে বলবো যে কীরকম হয়েছে। বিরিয়ানি বানানোর জন্য আমি প্রথমে বিরিয়ানির ভাতটাকে রেডি করে নিয়েছি। বিরিয়ানি ভাতটা করার জন্য চালটা আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এদিকে দেখুন ঘিয়ের সাথে একটু সাদা তেল দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। ভাতটা যখন রান্না করেছি তখন জলের মধ্যে একটু গোটা গরম মশলা, লবণ, সাদা তেল দিয়ে জলটা যখন ফুটেছে তারপরে ফুটে ওঠা জলটার মধ্যে চালটা দিয়ে 75 কি 80% আমি ভাতটা রেডি করেছি। এদিকে দেখুন পেঁয়াজের মধ্যে পেঁয়াজ ছেড়ে দিলাম তেলের মধ্যে। এটা মাংসটা রান্না করার জন্য। মাটনটা আমি 1 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। মাটনটার মধ্যে টক দই, গোলমরিচ গুঁড়ো, রসুন পেস্ট আর স্বাদ মতো নুন দিয়ে ওটা আমি ভালো করে মাখিয়ে 1 ঘন্টা মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে সেটা কুকারে আমি সিদ্ধ করে নিয়েছি। আর এদিকে দেখুন বিরিয়ানির আলুটা আমি ভেজে রেখেছি, লাল করে ভেজে তুলে রেখেছি। আর মাংসের জন্য হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এদিকে দেখুন বিরিয়ানি মশলা, এটা বিরিয়ানির ওপরে দেওয়ার জন্য, শেষে বিরিয়ানি হয়ে যাওয়ার পরে এটা ব্যবহার হবে। এদিকে কাশ্মীরি রেড চিলি, এটা মাংসে দেব। আর এই বিরিয়ানির জন্য রোজ ওয়াটার, কেওড়া ওয়াটার আর মিঠা আতর দেব। আর এদিকে পেঁয়াজ বেরেস্তাটা দেখালাম। পেঁয়াজটা যখন লাল হয়ে গেল পেঁয়াজটা তুলে রাখলাম, আর এর ওপরে একটু চিনি ছড়িয়ে দিলাম যাতে পেঁয়াজটা মচমচে থাকে পেঁয়াজটা, আর একটু বিরিয়ানিটা মিষ্টি মিষ্টিও লাগবে খেতে। আর এদিকে দেখুন ওই মাংসের জন্য পেঁয়াজের ওপর একটু কাশ্মীরি রেড চিলি দিয়ে দিচ্ছি। মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে যখন তেলটা ছাড়বে তখন আমি মাংসটা সেদ্ধ করে রাখা মটনটা আমি অ্যাড করব। দেখুন আমি মশলাটাকে কষাচ্ছি। মশলাটা কষানোর পর মাংসটা অ্যাড করব। আর সেদ্ধ করে রাখা মটনের যে স্টকটা থাকবে সেটা আমি অল্প অল্প করে দেব, দিয়ে আমি মাংসটাকে কষাবো। তা দেখুন মশলাটা আমার অলমোস্ট হয়ে গেছে। এরপরে আমি সেদ্ধ করে রাখা মাটনটা দিয়ে দিলাম, দিয়ে আমি কষাচ্ছি। একটু একটু করে আমি ওই স্টকটা দিচ্ছি আর কষাচ্ছি। তারপরে কষানোর পরে আমি একটু মানে ঝোলটা করার জন্য একটু জল দিলাম। এই ঝোলটা কিন্তু আমি এতটা রাখবো না, বিরিয়ানির মাংসটা সবসময় কষা কষাই হয়। ঝোলটা আমি শুকানোর জন্য ঢাকা দিয়ে 15-20 মিনিট আমি ঢাকা দিয়ে এটাকে রান্না করব। তা দেখুন জল দিয়ে দিয়েছি, মাংসটা হাই ফ্লেমে দিয়েছি গ্যাসটা, মাংসটা সেদ্ধ হচ্ছে। সেদ্ধ তো অলমোস্ট হয়েই ছিল। আর একটু জাস্ট আলুর সাথে দিয়ে ওই ভেজে রাখা আলুটা আমি বিরিয়ানিতে ডাইরেক্ট দেবো না, আমি মাংসতেই দিয়ে দিয়েছি। দেখুন ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে। এবার আমার রান্নাটা রেডি, আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার এদিকে বিরিয়ানিটা করার জন্য আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। হাঁড়ির মধ্যে হাঁড়িটা গরম করে আমি একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা যখন গরম হলো, গরম হওয়ার পরে ঘিটা আমি পুরো হাঁড়িতে মাখিয়ে নিচ্ছি। ঘিটা দিলে কি নিচে মাংসটা যেটা দেব সেটা নিচে লেগে যাবে না, দমে যখন বসাবো তখন নিচে লেগে যাবে না। আর ঘিটা দিলে ফ্লেভারটা ভালো বেরোয়। তারপরে দেখুন এখানে আমি রেডি করে নিয়েছি মাংসটা। আর একদিকে হাঁড়িটা তো দেখলেন, ঘিয়ে মাখানো হাঁড়িটা, আর পাশে ভাতটা আছে। আর পেঁয়াজ বেরেস্তাটা দেব, আর দেব বিরিয়ানি মশলা, আর এদিকে কেওড়া ওয়াটার, রোজ ওয়াটার আর মিঠা আতর। এগুলো তো আপনাদেরকে আগেই দেখালাম।
আরও অনেক ইনগ্রিডিয়েন্টস আছে যেগুলো অ্যাড করা যায়, সেটা হলো খোয়া ক্ষীর, তারপরে আলু বকরা, তারপরে জাফরান, কাঁচা দুধের মধ্যে জাফরান ভিজিয়ে রেখে সেটা দেয়া যায়। কিন্তু যেহেতু আমার কাছে ওগুলো ছিল না, তার জন্য আমি ঘরোয়া পদ্ধতিতে যেগুলো ছিল সেগুলো দিয়েই করেছি। দেখুন মাংসটা আমি ঢেলে দিলাম ওই হাঁড়িটার মধ্যে। আর এদিকে দেখুন মাংসটা ঢেলে দেওয়ার পরে আমার একটু ঝোলটা বেশি লাগছে। আমি ঝোলটাকে কি করলাম, একটু ঝোলটাকে তুলে নিলাম। ঝোলটা তুলে নেওয়ার পরে আমার কাছে অনেকটাই ঝোলটা বেশি লাগছে। এবার ঝোলটা যদি আমার প্রয়োজন হয় তখন পরে আমি বিরিয়ানির ওপরে এটাকে ছড়িয়ে দেব। এখন একটু তুলে রাখছি। তুলে রাখার পর এর ওপর আমি ভাতটা দিয়ে দেব। বিরিয়ানি অনেকভাবে সাজানো যায়। প্রথমে ভাতের লেয়ার, তারপরে মাটনের লেয়ার, তারপরে একটু পেঁয়াজ বেরেস্তা, বিরিয়ানি মশলা, আবার তার উপর মাংস, তার উপরে ভাত, এইভাবে সাজানো যায়। যেহেতু আমার কাছে সময় কম ছিল আর ঘরোয়া পদ্ধতিতে করেছি, আমার মামামের আবদারে আমি বিরিয়ানিটা রেডি করেছি, আগে থেকে প্রস্তুতি নিয়েছিলাম না, তার জন্য আমি শর্ট টাইমের মধ্যে এইভাবে ইজি প্রসেসেই করেছি। দেখুন ভাতটাকে আমি দিয়ে দিচ্ছি, পুরো ভাতটা ঢেলে দিলাম। ভাতটা ঢেলে দেওয়ার পর আমি ভাতের লেয়ারটাকে সমান করে দিচ্ছি। সমান করে দেওয়ার পর এবার একে একে আমি ভাতের মধ্যে সব ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করব। এদিকে আমার মাম্মাম কিন্তু ভিডিওটা করছে, ও ক্যামেরা ধরতে ভালোই শিখেছে। আর দেখুন এর ওপরে আমি এবার একে একে বিরিয়ানি মশলা দেব। আমার প্রথমে আমি কেওড়া ওয়াটারটা, এটা রোজ ওয়াটার দিচ্ছি। রোজ ওয়াটারটা একটু কমই দিই। রোজ ওয়াটারের বেশি দিলে কি এর ফ্লেভারটা অনেকটা মানে একটা আলাদা রকম একটা ফ্লেভার বেরোয়, সেটা আমার ঠিক ভালো লাগে না। তাই রোজ ওয়াটারটা আমি 1.5 ঢাকনি মতো দিয়েছি, আর কেওড়া ওয়াটারটা আমি একটু বেশি দিয়েছি। এই 2 থেকে 2.5 ঢাকনি মতো কেওড়া ওয়াটার দিয়েছি। আর মিঠা আতরটা দিলে খুব সুন্দর একটা স্মেল বেরোয়। মিঠা আতর টেস্ট পাল্টে দেয় খাবারের। মিঠা আতরটা আমি সামান্য পরিমাণে দিয়েছি, খুব বেশি দিয়ে দিলে সেটা ভালো লাগবে না। খুব সামান্য পরিমাণে মিঠা আতরটা দিচ্ছি। দেখুন ঢাকনাটা খুলে নিচ্ছি। মিঠা আতরটা ওপর দিয়ে খুব সাবধানে দিতে হয়, না হলে একবারে বেশি পড়ে গেলে তখন আর সেটা তোলা যায় না। দিয়ে দিলাম মিঠা আতর। এবার আমি দিচ্ছি বিরিয়ানি মশলা। এই বিরিয়ানি মশলাটা আমার আগে থেকেই ছিল। এটা এভারেস্টের শাহি বিরিয়ানি মশলা। এটা আমার কাছে কম ছিল, প্যাকেটটা শেষ হয়ে গেল বলে আবার নতুন একটা বিরিয়ানি মশলা আনিয়েছিলাম, সেটা পরে অ্যাড করছি। এর ওপর 2 রকম মশলা দিয়েছি। তারপরে আমি এর ওপরে চিনি মাখা পেঁয়াজ বেরেস্তাটা অ্যাড করে দিলাম। তারপরে আমি অ্যাড করে দেওয়ার পর এবার ওপরে ঢাকনা দিয়ে আমি এটাকে দমে বসাবো। ঢাকনাটা দেওয়ার সময় অনেকে কি করে, ভালো করে দমে বসানোর সময় আটা মেখে আটার লেই বানিয়ে, দেখুন আমার ঝোলটা যেটা তুলে রেখেছিলাম সেই ঝোলটা আমি ওপরে আবার একটু একটু ছড়িয়ে দিচ্ছি। এবার ঢাকনাটা দেওয়ার পরে আটার লেই বানিয়ে অনেকে ঢাকনাটাকে চারিদিক থেকে, যাতে স্টিমটা না বেরিয়ে যায় তার জন্য চারিদিক থেকে আটাটা দিয়ে আটকে দেয়। কিন্তু যেহেতু আমি ঘরোয়া প্রসেসে করেছি তার জন্য আমি সেটা আর করিনি। গ্যাসের ওপরে আমি চাটু বসিয়ে নিয়ে চাটুটা গরম করে তার উপর বসিয়ে দিয়েছি হাঁড়িটা। আর দেখুন আমি আটার যেহেতু লেই বানিয়ে ঢাকনাটা আটকায়নি, তার জন্য আমার হাতের কাছে নোড়া পেয়েছি, একটা ভারী জিনিস, সেটাই চাপিয়ে দিয়েছি। 20 মিনিট পর দমে রেখেছিলাম। 20 মিনিট পর ফিরে এলাম। ফিরে আসার পর দেখুন বিরিয়ানির ফাইনাল লুকটা কতটা লোভনীয় হয়েছে, কতটা ইয়াম্মি হয়েছে। একদম ঝরঝরে হয়েছে বিরিয়ানিটা। সত্যি কথাই মন থেকে বলছি, বিরিয়ানিটা খুব ভালো হয়েছে। দেখতে তো বেশ ইয়ামিই লাগছে। এবার আমার মাম্মামের আবদারে যেহেতু আমি বিরিয়ানিটা বানিয়েছি, মাম্মাম খেয়ে সার্টিফিকেটটা তো ওই দেবে আমাকে। আর দেখুন কতটা ঝরঝরে হয়েছে, কতটা ইয়াম্মি। অন্যদিন তো আমার মাম্মাম বিরিয়ানি হলে কোনো ব্যাপার না, বিরিয়ানি হলে একা একাই খেয়ে নেয়। আর তা না হলে অন্যদিন মায়ের হাত লাগে, তখন মা খাইয়ে দাও করে বায়না করে। আজকে বিরিয়ানি হয়েছে, ও একাই খেয়ে নেবে। সুন্দর করে ওর প্লেটে আমি বিরিয়ানিটা সাজিয়ে দিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে
বিরিয়ানিটা। আলুটাও খুব ভালো গলেছে, মাংসগুলোও খুব ভালো গলেছে, আর বিরিয়ানিটা দেখতেও খুব সুন্দর। আর আমার মামাম খেয়ে বলবে কেমন হয়েছে বিরিয়ানিটা। ওকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, এবার মাম্মাম খেয়ে দেখা যাক। ও দেখুন খাচ্ছে, দারুণ দারুণ বলছে, দারুণ হয়েছে বিরিয়ানিটা, দারুণ খাচ্ছে আর বলছে দারুণ হয়েছে বিরিয়ানিটা। বলছে জাস্ট কথা হবে না, মা তুমি এত ভালো বিরিয়ানি রান্না করো, খুব সুন্দর হয়েছে। তা আমি বলছি হ্যাঁ, তোমার কথাতেই তো বিরিয়ানিটা রান্না করলাম, ফার্স্ট তুমি খেয়েই আমাকে সার্টিফিকেটটা দাও। তা আমাকেও বলেছে তুমি A+ পেয়েছো। বন্ধুরা দেখলেন, আমি খেয়ে উঠলাম, মা বানালো, আর কেমন করে বানালো সবই দেখলেন। আর হচ্ছে আপনারাও বাড়িতে বানাবেন, খুবই ভালো হয়েছিল, জাস্ট ফাটাফাটি হয়েছিল, জাস্ট ফাটাফাটি, দারুণ দারুণ। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। টাটা।